আসসালামু আলাইকুম। সুজির এই বরফিটা কার কার পছন্দ বলেন তো? আমার থেকে তো পরোটা, রুটি যেই কোনো কিছুর সাথে খেতে ভীষণ মজা লাগে। বিকেলের নাস্তা হিসেবেও আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার থেকে ভীষণ ভালোই লাগে। বেশিরভাগ আমরা কিন্তু রমজান মাসে এটা বানানো হয়, তাই না? রোজা আসে বলে আমরা শবে বরাতের সময় এটা বানাই, তাই না? জির এই বরফিটা আমি প্রায় বাসায় বানাই, কারণ আমার শ্বশুরের রুটি দিয়ে খেতে এটা ভীষণ পছন্দ করে। তো আমি কিছুদিন আগে বানিয়েছি, ভাবলাম যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন এখানে 1 কাপের মতো সুজি দিয়ে দিয়েছি। এখন সুজিগুলোকে মিডিয়াম টু লো হিটে রেখে একদম ভালো করে ভেজে নিব। এরই মাঝে দিয়ে দিব আমি এখানে 4টে তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ দিয়ে এখন একদম ভালো করে ভেজে নিব, কারণ সুজিগুলো যত ভাজবেন ঘ্রাণ বের হবে। এই সুজির হালুয়া বা বরফি খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমি একদম ভালো করে ভেজে নিব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে একদম ভালো করে ঝরঝরা করে ভেজে নিয়েছি। চেষ্টা করবেন যে সুজির মধ্যে একটু ঘি দিয়ে ভাজার জন্য, তাহলে কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে। আমি এইভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আরেকটা সাইডে চুলার মধ্যে কিন্তু আমি আধা কেজি দুধ জাল দিয়ে নিয়েছি। এই দুধটাকে এখন সুজির মধ্যে অল্প অল্প করে ঢেলে দিব পুরোটাই দিয়ে এখন একটু হালকা নেড়েচেড়ে দিয়ে দিব এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ। আমি একটু চিনিটা কম খাবো, এজন্য একটু কম দিব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এইবার দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা আমি শেষে দিয়েছি কেন জানেন? কারণ ঘিটা শেষে দিলে বরফি যখন খাবেন ঘির ফ্লেভার আসবে, এই জন্য। তো ঘিটা দিয়ে এখন একটু ভালো করে নেড়েচেড়ে একদম মিশিয়ে নিব। সুজির এই হালুয়াটা খেতে কিন্তু সবারই ভীষণ মজা লাগে, তাই না? রুটি পরোটা যেটার সাথে খাই না কেন খেতে কিন্তু ভীষণ মজাই লাগে। তো দেখেন আমার সুজির এই হালুয়াটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি অর্ধেকটা রেখে দিয়েছি পরোটা বা রুটির সাথে খাওয়ার জন্য, আর অর্ধেক দিয়ে আমি বরফি কেটে নিয়েছি। তো এই বরফিটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।